মধ্যপ্রাচ্যের হিসাব নিকাশ পাল্টে দেবে হুথিদের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, দুশ্চিন্তায় ইসরায়েল। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা জবাবে হুথিদের চড়া মূল্য চুকানোর হুঁশিয়ারি নেতানিয়াহুর। ট্রাম্পকে হত্যা চেষ্টার সন্দেহভাজন ইউক্রেনপন্থী কর্মী। রুশ ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা হলে পারমাণবিক বোমা পরীক্ষা চালাতে পারেন পুতিন, বলেছেন বিশেষজ্ঞরা। মাদুরোকে হত্যায় সিআইএর চক্রান্তের অভিযোগ ভেনেজুয়েলার, প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের। বাংলা ট্রিবিউনের আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত জানাই। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। ইসরায়েলের অভ্যন্তরে ইয়েমেনের হুথিদের ছোড়া একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আঘাত করার পর এ নিয়ে নতুনভাবে আলোচনা শুরু হয়েছে। হামলার পর আল কাশেম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়েদ এটিকে একটি উল্লেখযোগ্য সামরিক অভিযান হিসেবে আখ্যা দিয়েছেন। গত 10 জুলাই ইয়েমেন থেকে একটি ড্রোন প্রায় 2000 কিলোমিটার অতিক্রম করে ইসরায়েলে আঘাত হানে, কিন্তু সাম্প্রতিক এই ক্ষেপণাস্ত্রকে বিশেষভাবে উল্লেখযোগ্য বলা হচ্ছে। এর কারণ, প্রথমত, এটি রাশিয়া কিংবা ইরানি মডেলের নয়, বরং ক্ষেপণাস্ত্রের গায়ে মেড ইন ইয়েমেন লেখা ছিল, ফলে এটি সম্পূর্ণ স্থানীয়ভাবে তৈরির ইঙ্গিত মিলেছে। দ্বিতীয়ত, আমেরিকার নেতৃত্বাধীন জোটের সামরিক উপস্থিতি ও ইসরায়েলের আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাও এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্রকে থামাতে পারেনি। এমনকি ইসরায়েলের প্রখ্যাত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম এবং অন্যান্য সিস্টেম কার্যকর হয়নি। এমন এক সময় হামলা হলো যখন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু উত্তর সীমান্তে হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছেন। বিশেষজ্ঞরা মনে করেন ইয়েমেনি আক্রমণ ইসরায়েলকে এক কঠিন বার্তা দিয়েছে। বলা হচ্ছে, যুদ্ধ দক্ষিণ ও উত্তরে সীমাবদ্ধ নয়, বরং পুরো ইসরায়েল ঝুঁকিতে রয়েছে। আরেকটি তাৎপর্যপূর্ণ দিক হলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উদযাপনের দিন হামলাটি হয়েছে, যা সুন্নি ও শিয়া মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা। মধ্যপ্রাচ্যের সামরিক কৌশলের নতুন এক যুগের সূচনা করেছে এই ক্ষেপণাস্ত্র হামলা। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা তেল আবিবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর ঘটনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই হামলার কারণে হুথিদের চড়া মূল্য দিতে হবে। ইসরায়েলের স্থানীয় সময় 15 জুলাই সকাল 6:30টার দিকে ক্ষেপণাস্ত্র হামলার পর গোটা দেশে সাইরেন বেজে ওঠে এবং স্থানীয় সংবাদ মাধ্যমে লোকজনকে আন্তর্জাতিক বিমানবন্দরে আশ্রয়কেন্দ্রে ছুটে যাওয়ার দৃশ্য প্রচার করা হয়। প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, ক্ষেপণাস্ত্রটি বেন শেমেন জঙ্গলে খোলা এলাকায় আঘাত হানে, যেখানে কফর ড্যানিয়েলের কাছে একটি অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টার সন্দেহভাজন রায়ান ওয়েলসি রুথ নামের এক ব্যক্তি ইউক্রেনপন্থী কর্মী ছিলেন বলে জানিয়েছে আমেরিকার সংবাদ মাধ্যমগুলো। তার বয়স 58 বছর। 15 জুলাই ট্রাম্পের মার এ লাগো গলফ মাঠের কাছে গুলি চালান রুথ। তখন মাঠে গলফ খেলছিলেন ট্রাম্প। সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, বিদেশি যোদ্ধাদের ইউক্রেন যুদ্ধে যোগদানের জন্য নিয়োগের চেষ্টা করেছিলেন ও কিয়েভে গিয়েছিলেন রুথ। পশ্চিমা দেশগুলো যদি ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে দেয় এবং সেটি রাশিয়ার ভিতরে আঘাত আনে, তাহলে প্রতিশোধ হিসেবে ভ্লাদিমির পুতিন ব্রিটিশ সামরিক স্থাপনায় আঘাত আনতে পারেন। এমনকি চূড়ান্ত পর্যায়ে একটি পারমাণবিক পরীক্ষা চালাতে পারেন বলেও শঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর মধ্যে ইউক্রেন সংকটকে কেন্দ্র করে উত্তেজনা নতুন ও বিপজ্জনক একটি ধাপে প্রবেশ করেছে। যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত 13 জুলাই ওয়াশিংটনে বৈঠকে বসেন। ইউক্রেনকে দূরপাল্লার মার্কিন TSCMS তথা ব্রিটিশ স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়ে আমেরিকা ব্রিটেনের আলোচনা চলছে, যা রাশিয়ার অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে হত্যায় মার্কিন গোয়েন্দা সংস্থা CIA এর ষড়যন্ত্রের অভিযোগ প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলা সরকারের অভিযোগ ছিল CIA এই চক্রান্তে নেতৃত্ব দিচ্ছে, তবে ওয়াশিংটন এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা বলে নাকচ করেছে। ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো ক্যাবেলো জানান, 3 জন মার্কিন নাগরিক, 2 জন স্প্যানিশ ও 1 জন চেক নাগরিককে আটক করা হয়েছে। তারা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। ক্যাবেলোকে এই আটককৃতদের ভাড়াটে সেনা হিসেবে অভিহিত করে দাবি করেন, CIA এই অভিযানের নেতৃত্ব দিচ্ছে এবং 400 এর বেশি অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। এতক্ষণ বাংলা ট্রিবিউনের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের আরও সংবাদ পড়তে ভিজিট করুন www.banglatribune.com।